ওকে, কথা নেই। If u equal to log of x cube plus y cube plus z cube minus 3xyz, then show that del u del x plus del u del y plus del u del z equal to 3 divided by x plus y plus z. 2 number বা b number হচ্ছে x del u del x plus y del u del y plus z del u del z equal to 3. c number del x plus del y plus del z whole square u equal to minus 9 divided by x plus y plus z whole square. আর d number হচ্ছে del 2u del x2 plus del 2u del y2 plus del 2u del z2 equal to minus 3 divided by x plus y plus z whole square. আর 1 পয়েন্টে এর মান -1/3। এটার একটা আলাদা অংশ আর কি। মোট 4টা অঙ্ক এর ভিতরে আপনাদের 4টা অঙ্ক একসাথে আসবে না, হয় 2টা আসবে বা যে কোনো একটা আসবে। এখন কোন 2টা আসবে বা কোন একটা আসবে সেটা তো আমরা জানি না, এই জন্য আমাদেরকে 4টা শিখতে হবে। কেমন? সবার মনোযোগ চাই, সলিউশনটা দেখুন। Given that দেওয়া আছে যে u equal to log of x cube plus y cube plus z cube minus 3xyz, u নামক ফাংশনটির ডান পাশে ভেরিয়েবল আছে 3টা, অতএব ইউটা 3 চলক বিশিষ্ট ফাংশন। তাহলে ইউটা যেহেতু একের অধিক চলক বিশিষ্ট ফাংশন বা 3 চলক বিশিষ্ট ফাংশন, তাহলে ইউকে আমরা এক্স ওয়াই জেড এর সাপেক্ষে যতবার ইচ্ছা ততবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারবো। তবে এ নাম্বারের জন্য আমরা সর্বোচ্চ একবার করব, কারণ এখানে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল জেড আছে। তাহলে প্রথমে আমরা একবার করি। তবে এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই, এই ফাংশনটা কিন্তু সিমেট্রিক ফাংশন। আপনি এক্স এর পরিবর্তে ওয়াই বসান, ওয়াই এর পরিবর্তে জেড বসান, জেড এর পরিবর্তে এক্স বসান, দেখেন ফাংশনটার কোনো পরিবর্তন নাই। এই জন্য এটা একটা সিমেট্রিক ফাংশন। এটা একটু উল্লেখ করে দিই, হুইচ ইজ এ সিমেট্রিক ফাংশন ইন এক্স ওয়াই জেড। এক্স এবং এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট একটা সিমেট্রিক ফাংশন। তাহলে প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল এক্স অফ, এবার ইউ এর মানটা বসিয়ে দেন। তাহলে লগ অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু, আবার এটাকে আপনি এক্স মনে করুন। এটা কিন্তু কমন লগারিদম না, কমন লগারিদম হলে ফর্মুলা আরেক ধরনের, ন্যাচারাল লগারিদম। ডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স সমান কত হবে কে বলতে পারবেন? ডি এক্স অফ লগ অফ ই ভিত্তিক এক্স সমান, এটা সমান 1/x, সবাই জানেন। তাহলে বৃত্তি যদি ই হয় 1/x, আর বৃত্তি না হইয়া যদি হয় বা 10 হয়, তার মানে আপনারা কনফিউজড। এটা হোমওয়ার্ক হইল, এটা হোমওয়ার্ক। আবার একটু এদিকে তাকাবেন। তাহলে এল এন মানে কি? লগের ভিত্তি ই। তাহলে এটাকে এক্স মনে করুন। তাহলে ই ভিত্তিক লগের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আদৌ কি সে এক্স?
তাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করা লাগবে del x of x cube plus y cube plus z cube minus 3xyz. dx of log of e ভিত্তিক x সমান কত 1/x। আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম dx of log of a ভিত্তিক x সমান কত সেটা বলছিলাম, তাই না? হ্যাঁ, dx of log of e ভিত্তিক x into log of a ভিত্তিক e। আপনারা এই ফর্মুলাটা কি জানেন? এই ফর্মুলা জানেন কিনা? আচ্ছা, ইকুয়াল টু অর্থাৎ একটা লগের ভিত্তি অন্যটার আর্গুমেন্টের যদি সমান হয় তাহলে ভিত্তি এবং আর্গুমেন্ট বাদ দিয়া যে ভিত্তি এবং আর্গুমেন্ট থাকবে লগের সেটাই হবে ভিত্তি এবং আর্গুমেন্ট। এখানে তো কোনো চলক নাই, আছে? এখানে চলক আছে, এক্স আছে। এক্স না থাকলে তাকে তো ডিফারেন্সিয়েশন করা যাবে না। তাহলে এটার সহগ হচ্ছে এটা হচ্ছে ফাংশন dx of constant into function of x। তাহলে এখন আপনারা কি করেন, কোন একটা ফাংশনের সাথে কনস্ট্যান্ট যখন গুণাকারে থাকে সেই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে এসে ওই ফাংশনটাকে আপনারা ডিফারেন্সিয়েশন করেন। তাহলে এটা হচ্ছে আমাদের f of x, চলক x আছে যে, আর এটা তো কনস্ট্যান্ট c। তাহলে এটাকে আপনি সামনে নিয়ে আসুন। তাহলে সামনে যদি নিয়ে আসেন তাহলে log of a ভিত্তিক e, তাহলে dx of log of e ভিত্তিক x ইকুয়াল টু log of a ভিত্তিক e, এটা সমান কত জানো? 1/x। তার মানে আপনারা ফর্মুলা লিখতেন 1/x log of a ভিত্তিক e। তুলে নেন একটু। আপনারা লগের এই ফর্মুলা জানেন তো? আবার একটু এদিকে তাকাবেন। ইকুয়াল টু 1/x cube plus y cube plus z cube minus 3xyz। কার সাপেক্ষে আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছেন? x এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সেই ছাড়া বাকি চতুর্ভুজটি যা আছে সবগুলা ধ্রুবক। তাহলে আপনি x কিউবকে করবেন, এটাকেই করবেন। এই দুটা পদে কোনো x নাই, এই জন্য x এর সাপেক্ষে এই দুটা পদ কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুব পদ, ওটাকে আপনি ডিফারেন্সিয়েশন করলে পাবেন 0। আবার আপনি একটু মনোযোগ দেন, এখানে একটু মনোযোগ দিতে হবে। আপনি একটু কম মনোযোগ দিচ্ছেন মনে হচ্ছে আর কি, ঠিক না? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এখন এটাকে করলে কি পাবো? 3x²। এই দুটাকে করলে 0, আর এখানে কি পাবো বলেন? 3yz। এই যে ভেরি গুড, আপনারা পাচ্ছেন তো। ইকুয়াল টু 3x² minus 3yz divided by x cube plus y cube plus z cube minus 3xyz। এটাকে আমরা একটা নাম্বার দিলাম। যেহেতু ফাংশনটা সিমেট্রিক ফাংশন, তাহলে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যে রেজাল্টটা পেয়েছি, বাকি দুটার ক্ষেত্রে আমরা ওই স্টাইলের রেজাল্টটা পাবো। এই জন্য সিমিলারলা দিয়ে আপনি লিখতে পারবেন, আর এই ইতিহাসগুলা লেখার দরকার নাই। সিমিলারলি উই হ্যাভ del u del y ইকুয়াল টু, সবার মনোযোগ চাই, del u del z ইকুয়াল টু এন্ড, সবার মনোযোগ চাই। x এর সাপেক্ষে যখন আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছেন, উপরে 3x², এটার কথা পরে আসতেছে।
তাহলে যখন আপনি ওয়াই এর সাপেক্ষে করবেন তাহলে উপরে হবে 3y², যখন আপনি জেড এর সাপেক্ষে করবেন তাহলে 3z²। এবার আসেন, হ্যালো আপা, যখন আপনি এক্স এর সাপেক্ষে তখন উপরের দ্বিতীয় পদে এক্স থাকবে না, তাহলে যখন ওয়াই এর সাপেক্ষে করবেন তাহলে উপরের অবশ্যই নেগেটিভ হবে, সাথে 3 হবে, ওয়াই থাকবে না, বাকিগুলোর যোগফল, তার মানে এখানে জেড এক্স, এখানে কি হবে -3xy। নিচের এটা তো নিজেই তো সিমেট্রিক ফাংশন, তাহলে এখানে আপনি এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স বসালে এটাই পাবেন, এটাই পাবেন, এটাই পাবেন, তাহলে নিচেরটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে পাবেন x³ + y³ + z³ - 3xyz, এটার দিলাম আমরা 2 নম্বর, x³ + y³ + z³ - 3xyz, এটার দিলাম 3 নম্বর। এখানে একটা ফর্মুলা ইউজ হবে, এই ফর্মুলা আমি যে কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারি সেটা হচ্ছে a³ + b³ + c³ - 3abc সমান কত। নাও 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর আমরা যোগ করব, তাহলে পাচ্ছি del u del x plus del u del y plus del u del z equal to, আবার ডান পাশ যখন যোগ করবেন কমন পাবেন নিচের হর, তাহলে x³ + y³ + z³ - 3xyz, আর উপরের গুলা যখন যোগ হবে আপনি 3 কমন নিতে পারবেন, তাহলে পাবেন x² + y² + z² মাইনাস এখানে পাবেন আপনি xy - yz - zx। এখন আপনাদের কাছ থেকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে x³ + y³ + z³ - 3xyz এর ফর্মুলাটা একটু কষ্ট করে যদি বলতেন, একটু বড় করে বলেন। আর কে বলতে পারবেন বড় করে? এটা 9-10 হায়ার মতো অধ্যায় 2.1 এ এই ফর্মুলাটা আছে, আপনারটা হয় নাই, আপনারটা হয় নাই, বলেন। হ্যাঁ, পারবেন না? x plus y plus z into x² plus y² plus z² minus xy minus yz minus zx। হাফের কথা কে যেন বলছিলেন আপনি, আবার বলেন তো ফর্মুলাটা, এই জন্য বলতেছি, বলেন। হাফ ইন্টু বলে যান, হয়ে যাবে হন, বলেন। ছিল হাফ, আমারটা ছিল হাফ a + b + c। ভেরি গুড। তারপরে ছিল x - y হোল স্কয়ার প্লাস y - z হোল স্কয়ার প্লাস z। ঠিক আছে। কখন আমরা পড়ছিলাম বা এতদিন মনে আছে না? ম্যাথমেটিক্সের ফর্মুলা বললে তো আর ম্যাথের টিচার হতে পারবেন না। This and this cancel equal to 3 divided by x plus y plus z। এই চলে আসছে, চলে নেন তাড়াতাড়ি। মুন্না কে? মুন্না, আচ্ছা, থ্যাংক ইউ। ও অনেক কষ্ট করে, মানে আপনাদের মেসেজ দেয়। আস্তে আস্তে নামগুলা শিখবে আর কি, মনে থাকে না নাম। কোনো প্রশ্ন আছে? আমরা এটা কমপ্লিট করলাম, এবার বি নাম্বার দেখুন তো। বি নাম্বারে ডেল ইউ ডেল এক্স এর সাথে এক্স গুণ করা আছে, ডেল ইউ ডেল ওয়াই এর সাথে ওয়াই গুণ করা আছে, ডেল ইউ ডেল জেড এর সাথে জেড গুণ করা আছে। আমরা এই অঙ্কটা
এখন যেভাবে করাবো ওইভাবে না করে অন্যভাবেও করা যায়। এখানে কিছু ফর্মুলা পাবেন, যেমন থিওরাম পাবেন, অয়লার্স থিওরাম ফর 2 ভেরিয়েবলস, অয়লার্স থিওরাম ফর 3 ভেরিয়েবলস। এগুলো আপনাদেরকে প্রমাণ করে দেব, পরীক্ষায় আসে। যেহেতু এখনো করায়নি, ওই থিওরামটা প্রমাণ করে দিই নাই, তাহলে এই অঙ্কটা ওই থিওরাম দিয়ে আমরা করব না। বুঝতে পারছেন? যেহেতু আমরা থিওরামটা এখনো প্রমাণ করি নাই, আপনি চাইলে এই অঙ্কটা মানে বি নাম্বারটা অয়লার্স থিওরাম ফর 3 ভেরিয়েবলস দিয়েও করতে পারবেন। যাই হোক, এখানে ডেল ইউ ডেল এক্স এর সাথে কি গুণ দেখতে পাচ্ছি? এক্স। তাহলে এর মানটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স এর মান। এখন আমরা উভয় পক্ষে এক্স গুণ করতে চাই। এক্স ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু, এখানেও এক্স গুণ করুন, তাহলে পাবেন 3x³ মাইনাস 3xyz ডিভাইডেড বাই x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। এটার দিলাম 1 নাম্বার। এবার বলেন তো দেখি, সিমিলারলি এই যে দেখেন ডেল ইউ ডেল ওয়াই এর সাথে ওয়াই যদি গুণ করেন, এখানে y³ হবে, আর এখানে কি হবে? xyz হবে, দিলাম 2 নাম্বার। আর এখানে যদি z গুণ করুন, এখানে পাবেন 3z³ আর এখানে 3xyz হবে। এবার তিনটা আপনি যোগ করুন, এখানে x, এখানে y, এখানে z, হর বরাবর ঠিক থাকবে। লবের মধ্যে আপনি 3 গুণ পাবেন, 3 কমন পাবেন, 3 কমন পাবেন, 3, তাহলে 3 কমন নিলাম। x³ প্লাস y³ প্লাস z³, x³ প্লাস y³ প্লাস z³ খেয়াল করেন। তাহলে এখানে 3 যদি কমন নিই, xyz কয়টা? একটা। এখানে কয়টা? একটা। 3 কমন নিয়ে বলছি, এখানে কয়টা? একটা। মোট কয়টা হলো? তাহলে মাইনাস 3xyz। এবার এটার এটা ক্যান্সেল করুন, ইকুয়াল টু কত বলুন তো দেখি? এই যে 3 চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন? মানে আমি লিখলে দেখা যায়? তাহলে আর একটু দিকে আসেন। এদিকে বসবেন। আবার একটু এদিকে তাকাবেন। আমরা এখন সি নাম্বারটা প্রমাণ করতে যাচ্ছি। উই হ্যাভ, বাম পাশটা লিখুন, ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড ফুল স্কয়ার ইউ। এটা মানে হচ্ছে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড ইন্টু del del x plus del del y plus del del z u, ঠিক না? ইকুয়াল টু del del x plus del del y plus del del z। এটা এর সাথে আসবে, এর সাথে আসবে, এর সাথে আসবে, তার মানে del u del x plus del u del y plus del u del z। কারো কোনো আপত্তি? ইকুয়াল টু del del x plus del del y plus del del z। এটা সমান একটু আগেই প্রমাণ করছিলাম, মনে আছে? তাহলে 3 ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z। তাহলে শুনেন, যদি আপনাদেরকে বলে প্রশ্নের মধ্যে ইফ u ইকুয়াল টু দিস দেন শো দ্যাট এটা ইকুয়াল টু এটা, তাহলে আপনাকে এটা কাজ করার জন্য এটা ইউজ করতে হবে, বিদায় এটাকে আগে প্রমাণ করা লাগবে। বুঝতে পারছেন? ইকুয়াল টু এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, আর এটা হচ্ছে ফাংশন। ফাংশন ছাড়া কোনো অপারেটরের কোনো দাম নাই। অপারেটরের কাজ হচ্ছে ফাংশনটাকে অপারেট করা। অপারেট করেন।
তাহলে এখানে পাচ্ছি del x of 3 divided by x plus y plus z plus del y of 3 divided by x plus y plus z plus del z of 3 divided by x plus y plus z. ভাই ওই পাশে লিখলে দেখা যায়? পরীক্ষার হলে খেলা খেলবেন, খেলা প্র্যাকটিস করবেন বাসায়। আপনি প্র্যাকটিস না করলে তো খেলা খেলতে পারবেন না। আপনার মাথায় রাখতে হবে, আপনারা যদি না পারেন বাংলাদেশের কোনো স্টুডেন্ট পারবে না, এটা মাথায় রাখবেন। এই সার্ভিস বাংলাদেশে কেউ দিবে না। এই জন্য বাসায় একটু প্র্যাকটিস করিন। ইকুয়াল টু এই থ্রিটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। তাহলে 3 del x of 1 divided by x plus y plus z 3 del y of 1 divided by x plus y plus z 3 del z of 1 divided by x plus y plus z 3টা রইল। মনে মনে এটাকে x মনে করুন। আপা আপনার নামটা কি যেন? রিয়া। রিয়া বলেন তো দেখি 1/x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে কি? 1/x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে 1/x এর ডিফারেন্সিয়েশন কত? মানে ডেরিভেটিভস কত? হ্যাঁ, সুদাই বসেন, সুদা আপনার নামটা বলেন। আচ্ছা, আফরুজা তামান্না তারান্নুম। তাই তারান্নুম বলেন। বসেন, আপনি বলেন, বসেন, বসে বলেন। এই যে দেখেন আপনারা কত কাঁচা। এটা আসলে অপরাধের কিছু না, কাঁচা হওয়াটা অপরাধের কিছু না। কাঁচা হওয়ার পরে পাকাপোক্ত না হওয়ার মানসিকতা থাকাটা হচ্ছে অপরাধ। কাঁচা হওয়াটা অপরাধের কিছু না। কাঁচা থাকার পরে যদি আপনি পাকাপোক্ত হওয়ার জন্য যে মিশন, ওই মিশনটাতে যদি আপনি না যান তাহলে ওইটাই হচ্ছে অপরাধ। চেষ্টা করা লাগবে। এটাকে যদি আপনি x মনে করুন, x এর সাপেক্ষে 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 ডিভাইডেড বাই x স্কয়ার। আরেকটা কথা বলে রাখা দরকার, ম্যাথমেটিক্সে আন্দাজে কিছু করতে পারবেন না। মানে আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে আপনি পরবর্তী লাইন এক লাইনে লিখতে পারবেন না। তো আপনি বাংলা, ইংরেজিতে, সমাজবিজ্ঞানে, অন্যান্য সাবজেক্টে কিন্তু বানিয়ে আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারবেন, কিন্তু ম্যাথমেটিক্সে কিন্তু আপনি আন্দাজে পারবেন না। তো যাকে x মনে করেছেন সে তো আদৌ x না ভাই। ওটাকে ফার্দার যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে এটাই পাবেন, +3 ইন্টু সিমিলারলি এখন এটাকে কি মনে করব? x না y মনে করেন। তাহলে 1/y কে y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন রেজাল্ট হবে -1/y স্কয়ার। তাহলে -1 ডিভাইডেড বাই y স্কয়ার। আদৌ তো ভাই সে y নয়, এই জন্য তাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করা লাগবে। +3 ইন্টু এটাকে z মনে করুন, 1/z টাকে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট পাবেন -1/x প্লাস y প্লাস z হোল স্কয়ার। আদৌ কিন্তু সেই z নয়, বিদায় তাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করা লাগবে। আর পরীক্ষার খাতায় লেখা সুন্দর হতে হবে। যারা খাতা কাটে লেখা সুন্দর হলে একটু মার্কস দিতে চাই, যেমন আমি চাই। সোজা কথা, লেখা বিশ্রী হলে সে 100% শুদ্ধ অঙ্ক করছে আর কি, মানে খাটার কোনো কি নাই, স্কোপ নাই, কিন্তু না লেখা সুন্দর হলে নাম্বার দিতে ইচ্ছা করে না। ইকুয়াল টু
এগুলি হচ্ছে হ্যাশট্যাগ আর কি, মানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য হ্যাশট্যাগ এই কথাগুলা। 3 into minus 1 divided by x plus y plus z whole square কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এটাকেই তো করবেন, এগুলা শূন্য, তার মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 পাবেন, 1টা লিখলাম না, প্লাস 3 into minus 1 divided by x plus y plus z whole square, y to y এর সাপেক্ষে করলে 1 পাবেন, x এবং z টাকে করলে 0 আর 1টা লিখলাম না। সিমিলারলি 3 into minus 1 divided by x plus y plus z whole square, z টাকে z এর সাপেক্ষে যদি করেন তাহলে 1 পাবেন, x এবং y টাকে করলে 0 পাবেন, 1টা লিখলাম না। তাহলে এখানে -1 by x plus y plus z whole square 3টা, এখানে 3টা, এখানে 3টা, মোট কয়টা হলো? 9টা। -1 divided by x plus y plus z whole square তথা -9 divided by x plus y plus z whole square আসছে না? চলো আসছে, তুলে নেন। আর পরীক্ষার হলে ওই কাটাচিটা একটু কম করবেন। তোলা শেষ? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনটা ভাই? পারবেন। ইউ বাই বি তে ফেলার পরেই তো এটা আসছে, ইউ বাই বি তে ফেলানোর পরে তো আসছে, এই ডাইরেক্ট আর কি। আচ্ছা শোনেন, ওই ভাইয়ের প্রশ্ন উত্তরটা দিই। ওর প্রশ্ন হচ্ছে ভাইয়া ডি ডিএক্স অফ 1 বাই এক্স সমান যে -1 বাই এক্স স্কোয়ার আসে কেমন, এটাই তো প্রশ্ন। মানে আপনার প্রশ্নটা স্যার আপনি সরাসরি আপনি এটা ইউজ করছেন, এটা কি ইউ বাই বি মেথডে করা যাবে কিনা, এটাই তো প্রশ্ন। হ্যাঁ, ওটা করেই তো এটা আসছে, আমরা রেজাল্টটা বসাই আর কি। আচ্ছা, আমি দুইভাবে প্রমাণ করে দিচ্ছি এখন, প্রুফ দুইভাবে প্রমাণ করে দিচ্ছি। ওটা আবার ইয়া দিয়েও প্রমাণ করতে পারবেন, ইয়া দিয়েও করতে পারবেন, ওই যে রাখেন না, সেটা না, সেটা না, মূল নিয়মের অন্তরীকরণ দিয়েও করতে পারবেন, মূল নিয়মের অন্তরীকরণ, মূল নিয়মের অন্তরীকরণ দিয়েও পারবেন, কোনো সমস্যা নেই, করে দেব। ওটা দিয়েও করা যাবে, ওটা দিয়েও করা যাবে। হ্যাঁ বুঝছি। তার মানে আপনি এই ফর্মুলাটা আপনি 3 মেথডে করতে পারবেন। তাহলে আমরা ডি নাম্বারটা করব এখন। ডি নাম্বারটা একটু লম্বা হবে, ডি নাম্বারটা একটু লম্বা হবে। ডি নাম্বারটা একটু লম্বা হবে। সুতরাং ইউ ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু লগ অফ, প্লিজ কথা নয়, ডি নাম্বারটা করে দিচ্ছি। এটা ইকুয়াল টু, আমরা ওই যে ফর্মুলাটা একটু আগে বলছিলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান হচ্ছে x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx। কার কোনো আপত্তি আছে? ইতিহাসের বইতে হয়তো আমি যেভাবে করে দিচ্ছি এই অঙ্কটা ওইভাবে করছে না, তার ডি নাম্বারটা আমার মতো করে নাই, ওনারা সম্ভবত ওমেগা দিয়ে করছে। এটা ওমেগা দিয়েও করা যায়, ওমেগার প্রপার্টি ইউজ করে সেভাবে ইতিহাসে করছে। কিন্তু ওখানে কিন্তু ওমেগা পড়ছেন না, ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 0, ওমেগা কিউব সমান 1, ওই প্রপার্টিগুলো ইউজ করে করতে হয়, তার একটা ঝামেলা আছে। এই জন্য আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে। আমার বইতে 2 মেথডেই আছে।
আচ্ছা, এবার একটু এদিকে তাকাবেন। log a b সমান হচ্ছে log a minus log b, তার মানে log of x plus y plus z plus log of x square plus y square plus z square minus xy minus yz minus zx। আশা করি একটু পর্যন্ত কারো অসুবিধা নেই। তাহলে এখন আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এটাকে মনে মনে x ধরুন, log x এর ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে 1 ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z। এটা তো আদৌ x ছিল না ভাই, ওটাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করা লাগবে মাইনাস। এবার এটাকে x মনে করুন, log x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে 1/x, তাহলে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আমি কিন্তু ক্লাস নিচ্ছি প্রাইভেট গ্রুপে, এটা কিন্তু ফেসবুকে আর আসবে না, কারণ ঘন ঘন ফেসবুকে যদি নিই স্টুডেন্টের উপস্থিতি কমে যায়। কারণ আজকে একটু ঠান্ডা লাগতে যাবো না বা এত লাইভ ক্লাস নিয়ে ফেসবুকে এমনি পেয়ে যাবো, এই কারণে ফার্স্ট ইয়ারও নিয়েছি প্রাইভেট গ্রুপে। হ্যাঁ হ্যাঁ ক্লাস চলে। দেখছো কত চৌকস আছে আমাদের ছাত্রীদের মধ্যে, হাততালি দাও। আচ্ছা, এবার শুনেন, যাকে x মনে করেছেন সে তো আদৌ x নয়, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z। সবার মনোযোগ চাই। আপনি বলেন এটার রেজাল্ট কত হবে? ভেরি গুড, 1টা লিখলাম না, বুঝতে পারছেন তো? ওকে, প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আপনি বলবেন, রেজাল্টটুকু বলে যান। ভেরি গুড, বড় করে। আমার এই যে ভিডিওতে আপনার সাউন্ডটা আসতে হবে, কারণ এরা বাংলাদেশের সবাই দেখবে। বলেন 2x মাইনাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এই তো হয়ে গেল, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z প্লাস twice x minus y minus z divided by x square plus y square plus z square minus xy minus yz minus zx। সুতরাং del 2u del x2 তথা del del x of del u del x equal to del x of del u del x এর বিশাল এইটা এখানে বসাই দেন। আমার মতো করতে হবে পরীক্ষার হলে এমন কোনো কথা নাই। আপনি আপনার ম্যাথমেটিক্সের শুদ্ধতা, গ্রামারটা আপনি মাথায় রেখে আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যান, কোনো সমস্যা নাই, অঙ্ক মিলবে। বুঝতে পারছেন? একবারে আমাকে ফলো করতে হবে এমন না, আপনি আপনার মতো করে অঙ্ক করতে পারবেন, কিন্তু গ্রামারটা ঠিক রাখতে হবে। আর আমি যা পড়াচ্ছি ফুল স্টপ সহ, দাড়ি সহ, কমা সহ, ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত অথবা সহ সব কমন পাবেন, কিন্তু পরীক্ষার হলে লিখতে পারবেন কি পারবেন না ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আমি অথবা সহ 200% কমন ফেলা দিতে পারবো পরীক্ষার হলে, কিন্তু লিখতে পারবেন কি পারবেন না ওই দায়িত্বটা আমি নিতে পারবো না। এই দায়িত্ব একান্তই আপনার। আপনি বাসায় প্র্যাকটিস করলে রেজাল্ট ভালো হবে, প্র্যাকটিস না করলে রেজাল্ট খারাপ করবে। সব কমন পাবেন। del x of 1 divided by x plus y plus z plus del x of 2x minus y minus z divided by x square plus y square plus z square minus xy minus yz minus zx।
দিনা বলেন তো দেখি, আমি এখান থেকে এটা দেখলাম, এটা ডেরিভেটিভস এর কোন ফর্মুলাটা? ভাই আপনি গত ক্লাস আসছিলেন, বলেন তো দেখি। এখানে আমি একটা মানে এটাকে এর সাথে একবার নিলাম, এটাকে একবার এর সাথে নিলাম, এটাকে ম্যাথমেটিক্সের কোন ফর্মুলা বলা হয়? লিনিয়ারিটি প্রপার্টি অথবা সাম প্রপার্টি অফ ডেরিভেটিভস, ঠিক আছে না? ধরেন আপনি টিচার হইলেন, চিরাং কলেজে আসলেন, কথার কথা স্টুডেন্টরা তো জিজ্ঞেস করবে ভাই যে স্যার এটাকে এটা আসলে কিভাবে, মানে এটা একবার এর সাথে আসলো, এটাকে একবার এর সাথে দিলেন, জিজ্ঞেস করতেই পারে, আপনাকে উত্তর দিতে হবে তো। এবার এটাকে মনে মনে এক্স ধরুন, 1/x এর ডেরিভেটিভস এক্স এর সাপেক্ষে -1/x²। আদৌ কিন্তু সে এক্স নয়, ওটাকে ফার্দার আপনি ডিফারেন্সিয়েশন করুন প্লাস। এবার আমরা কোশান্ট লটা ইউজ করব। কোশান্ট মানে হচ্ছে বিভাজন। এটার ইউ ধরেন, এটার বি ধরেন, U/B মেথড বলেন আর কি, ওটা U/B মেথড না, এটা হচ্ছে কোশান্ট ল। আপনি ওখানে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করেন তাহলে পাবেন x² + y² + z² - xy - yz - zx, নিচে কি হবে বলেন? ফুল স্কয়ার। নিচেরটা আবার এখানে বসবে x² + y² + z² - xy - yz - zx del x অফ উপরেরটা twice x - y - z সূত্রের বিয়োগ। এবার আপনি লবটা বসাই দেন twice x - y - z, তাহলে del x অফ or x² + y² + z² - xy - yz - zx। বলছিলাম না একটু লম্বা হবে, বলছিলাম একটু, আবার দেখা না গেলে আবার সমস্যা না। ওকে, ইকুয়াল টু -1/x + y + z হোল স্কয়ার। এর রেজাল্ট কত হবে ভাই আপনি বলুন? না, ও আপনারা বলে দিলে তার হইল না। কেমন আমাকে বলেন তো, আপনি আগে ক্লাস করছিলেন? আজকে প্রথম? নাইস টু মিট ইউ। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমাদের চকরিয়া পেকুয়া। পেকুয়া কোন জায়গায় বসেন? মগনামা। আপনি চিরাং কলেজে? আপনাদের চিরাং কলেজের বিভাগীয় প্রধান আমির মুস্তফা স্যারের বাড়ি তো মগনামা, চিনেন? স্যারের সাথে পরিচয় হবেন আগামীকালকে, যে স্যার আমার বাড়ি আপনার বাড়ির পাশে, বুঝতে পারছেন? মগনামা। এরকম একজন রিনাউন্ড পার্সনের সাথে যদি আপনি পরিচয় না হন আপনার বাড়ির পাশে, এটা কেমন কথা? পরিচয় হবেন, স্যারদের সাথে পরিচয় হবেন, ভালো একটা সম্পর্ক তৈরি করবেন। এটা শুধু পরীক্ষার ইয়ার জন্য না, এটা দেখবেন যে বিভিন্ন কাজে আসবে, বিভিন্ন কাজে আসবে। আমার বাড়িও আপনার বাড়ির ঠিক 2 কিলোমিটার দক্ষিণ পূর্বে 2 কিলোমিটার। হ্যাঁ, পেকুয়া না, চকরিয়া, পুনাকালি পড়ছে আর কি। আচ্ছা, একটু এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। একটু পর্যন্ত বুঝছেন আপনি? এই জিনিসটা কি বুঝে বলছেন? ওয়ান গুড, এটাই বলবেন। না বুঝলে বুঝি নাই, আপনি এখানে বুঝতে আসছেন যে সোজা কথা। কার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস? এক্স এর সাপেক্ষে, নিচে যেটা থাকবে তার সাপেক্ষে। আপনি শুধু হয়ে বসেন, আপনি যদি দুলার মতো করে বসেন তাহলে তো আপনি অঙ্কে শিখতে পারবেন না। আর একটু এদিকে আসেন। del x মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাকে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। তাহলে কার সাপেক্ষে করতেছেন? ভেরি গুড। এখানে কিন্তু এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে।
আমি বলছিলাম যার সাপেক্ষে আপনি করবেন ওটা ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। তাহলে এক ছাড়া ওয়াই এবং জেড এগুলো ধ্রুবক না, এদেরকে ডিফারেন্সিয়েশন করলে কত? 0, তাই না? তাহলে এক্সটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। এবার বুঝছেন তো? প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আবার আপনি বলেন এর রেজাল্ট কত হবে? আপনি বুঝতে পারছেন 2 কেমনে আসলো? কার সাপেক্ষে? তাহলে ওয়াই এবং জেড এর ভিতরে এক্স নাই, তাহলে এটাকে করলে কি হবে? 0 হবে। তাহলে এটাকেই তো করতে হবে। আবার 2টা কনস্ট্যান্ট না, ফাংশনের সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণাকার থাকে সেই কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এক্সটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। তাহলে 1 × 2 মিলে কত হয়? 2। আসলে আপনি বুঝেন নেই, ঠিক বুঝছেন? আপনি কি ইনসাল্ট ফিল করতেছেন? ইনসাল্ট ফিল করলে আপনি ম্যাথ শিখতে পারবেন না। আমার কথা বুঝে আসছে? যদি মনে করেন যে স্যার মনে হয় আমাকে বারে বারে জিজ্ঞেস করতেছে, এটা না, না পারাটা স্বাভাবিক। না পারাটা কি স্বাভাবিক? আপনারা তো এখনো ছাত্র, এখনো শিক্ষার্থী। শিক্ষার্থীর কাজ কি? শিখে নেওয়া। না জানাটা স্বাভাবিক, না জানলে জেনে নেবেন। বুঝতে পারছেন? এখানে লজ্জা বোধ করার কোনো কারণ নেই। তাহলে মাইনাস এটা যেভাবে আছে ওভাবে থাকবে, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। এটাকে করলে আবার আপনি বলুন তো দেখি এটা রেজাল্ট কত আসবে? ভেরি গুড, 2x মাইনাস, ভেরি গুড ভেরি গুড, এই তো পারতেছেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ফুল স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে? আমার জায়গা লাগবে তো মুছে দেব, তুলে নেন আগে। লম্বা অঙ্কটা লম্বা, তবে বাসায় প্র্যাকটিস করিয়েন, ভুল করিয়েন না। আমাকে পেয়ে যদি ম্যাথমেটিক্স শিখতে না পারেন তাহলে আর শিখতে পারবেন না। জি ভাই, মুন্না ভাই ওই ভাইকে অ্যাড করছেন? ভাই তুলছেন? তাহলে আমি মুছে দিচ্ছি, আমি মুছে দিই। এবার আপনাদের কাছ থেকে ফর্মুলা জিজ্ঞেস করব। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কে বলতে পারবেন? বলেন। তাহলে সুতরাং del 2 u del x2 equal to, প্লিজ এটা যেভাবে আছে ওইভাবে তাক, -1 ডিভাইড বাই x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার। ভিডিও লম্বা হচ্ছে তো অনেকেই এগুলো পছন্দ করে না। এই 2 গুণ করে দেন, তাহলে উপরে পাবেন, এর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। আর এখানে পাচ্ছি 2x মাইনাস y মাইনাস z হোল স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx হোল স্কোয়ার। এদের কোনো বেস আছে কিনা? equal to -1 divided by x plus y plus z whole square plus 2x square plus 2y square plus 2z square minus 2xy minus 2yz minus 2zx minus
মাইনাস শুদ্ধ যদি আপনি বি ধরেন, মাইনাস শুদ্ধ যদি সি ধরেন, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান ওই আপনার বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। উনি 2 কমন নিয়েছিল আর কি। তার মানে এখানে পাবেন আপনি 4x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস টোয়াইস এ বি। তাহলে মাইনাস শুদ্ধ যদি আপনি বি ধরেন, তাহলে মাইনাস 4xy মাইনাস 4zx প্লাস 2yz। কারো কোনো আপত্তি আছে? ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx হোল স্কোয়ার equal to minus 1 divided by x plus y plus z whole square plus এটা এবং এটা ক্যালকুলেশন করলে আপনি পাবেন minus 2x square plus y square plus z square minus 2xy এখানে plus 4xy তাহলে plus 2xy এখানে minus 2zx এখানে plus 4zx তাহলে plus 2zx minus 2yz minus 2yz minus 4yz divided by x square plus y square plus z square minus xy minus yz minus zx whole square এটার দিলাম 1 নাম্বার। এটা হচ্ছে আমাদের del 2u del x2। যেহেতু ফাংশনটা সিমেট্রিক ফাংশন y এবং z এর সাপেক্ষে সিমিলারলি আমরা পাবো। সিমিলারলি আমরা del 2u del y2 এখানে কিন্তু x এর স্থলে y, y এর স্থলে z বাটন পরিবর্তন হবে না, যেভাবে আছে ওভাবেই থাকবে x plus y plus z হোল স্কয়ার প্লাস নিচের এখানেও x এর স্থলে y, y এর স্থলে z, z এর স্থলে x বসালে পরিবর্তন হবে না, তাহলে এটাও সেম থাকবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx হোল স্কয়ার। উপরে একটু আসুন, কার সাপেক্ষে? হ্যালো এদিকে, কার সাপেক্ষে? তাহলে মাইনাস 2x স্কয়ার বাকিগুলার বর্গের যোগফল। তাহলে y এর সাপেক্ষে হলে মাইনাস 2y স্কয়ার বাকিগুলার বর্গের যোগফল। বাকি কাজ পরে আসতেছি। এন্ড del 2u del z2 ইকুয়াল টু এখানেও সেম থাকবে x প্লাস y প্লাস z হোল স্কয়ার প্লাস, এবার বলুন এখানে z স্কয়ার মানে z সাপেক্ষে, তাহলে এখানে কি হবে বলুন? মাইনাস 2z স্কয়ার বাকিগুলার বর্গের যোগফল। নিচে যেভাবে আছে ওইভাবে থাকবে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ফুল স্কয়ার। দিলাম 2 নম্বর, দিলাম কত নম্বর? 3 নম্বর। একটু আর একটু ফাইসালা আছে দেখুন, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এই দুটাতে কিন্তু x আছে, এটাতে কিন্তু x নাই। x যেগুলি আছে এগুলা হচ্ছে প্লাস ওয়ালা, x মুক্ত এটা মাইনাস ওয়ালা। তাহলে এখানেও কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তাহলে প্লাস 2y প্লাস 2y, তাহলে এখানে x আছে, বাকি দুটা ভেরিয়েবল কি? yz। একটা y এখানে বসবে আর একটা z এখানে বসবে। তাহলে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। y এখানে বসবে, y বাদ দিলে কি থাকে? x এবং z। তাহলে x এখানে বসবে আর z এখানে বসবে। এবার আসুন, এখানে কিন্তু x এর সাপেক্ষে x নাই, তাহলে মাইনাস 4 বাকি দুটার গুণফল। তাহলে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। y বাদ দেন, তাহলে মাইনাস 4 zx। এবার এগুলা নিয়ে একটু, তাহলে কি হবে বলেন? প্লাস 2 zx প্লাস 2 yz মাইনাস 4 xy। ঠিক আছে, এবার আমরা যোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। নাও 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর থেকে পাচ্ছি del 2u del x2 plus del 2u del y2 plus del 2u del z2 equal to এটা 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 সেম না? তাহলে তিনটা, তাহলে 3 into minus 1 divided by x plus y plus z হোল স্কয়ার। একটু কার কোনো আপত্তি আছে? আপনারা একটু এদিকে 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 তাকাবেন, এদিকে তাকাবেন। এবার
হর কিন্তু সেম তিনটার মধ্যে। হর আপনি লসা গুনেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আমি কয়েকদিন পরে একটা বই আপনাদেরকে ফ্রি গিফট দেবো আর কি। এবার লব যোগ করুন, একটু এদিকে তাকাবেন, একটু এদিকে এদিকে এদিকে। তাহলে হর কমন নিলাম, তাহলে লবগুলা যোগ হবে, এটা যোগ এটা যোগ এটা। তাহলে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার ক্যান্সেল, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার ক্যান্সেল, প্লাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই ক্যান্সেল, প্লাস টু জেড এক্স মাইনাস টু জেড এক্স এর সাথে ক্যান্সেল, তাই না? তারপরে হচ্ছে প্লাস টু ওয়াই জেড মাইনাস ফোর ওয়াই জেড এর সাথে ক্যান্সেল। উপরে কি হবে? জিরো, জিরো বাই সামথিং সমান হচ্ছে জিরো, তাহলে এটা জিরো। ফাইনালি আপনি এখানে পাচ্ছেন মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, তাই না? আপনি যদি এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যদি ওয়ান বসান, আপনি যদি ওয়ান বসান তাহলে পাবেন মাইনাস থ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস থ্রি ডিভাইড বাই নাইন ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইড বাই। শেষ শেষ, আপনি পড়াইতে বললে আর পড়াবো না, দুর্বল হয়ে গেছে।